আচ্ছা, আমরা ভেদ করছিলাম। আজকে হবে 4-এর থেকে 4-এর 1। y এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং y = 9 যখন x = 9। তাহলে x এর মান নির্ণয় করি যখন y = 6। তাহলে এই অঙ্কগুলো কি করে করতে হবে? আচ্ছা, 4-এর 1-এরটা প্রথমে এটা দেখি, y এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে y কি লিখব? y ভ্যারিজ অ্যাজ √x। বর্গমূল মানে √x হলো। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে y = কনস্ট্যান্ট k ইন্টু √x। তাহলে এখানে যেখানে k যেখানে এটা লিখতে হবে সবসময়, যেখানে k ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক লিখতে পারো, শুধু ভেদ ধ্রুবক লিখলেও কোনো নয়, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবারে তাহলে k কত? অতএব k y/√x। এবারে বলেছে যে যখন y = 9, যখন x = 9, y = 9 যখন x = 9, অতএব তখন k কি হবে? তখন k y9/x হলো √9, তার মানে 9 এটা 3, তার মানে 3, k = 3। তাহলে x এর মান নির্ণয় করি যখন y = 6। অতএব তাহলে যখন y = 6 তখন x কত হবে? তখন x তাহলে √x। তখন আচ্ছা, আমাদের সমীকরণটা ছিল √x y/k। তার মানে যখন y = 6, তাহলে 6/3 মানে 2 হলো। অতএব x কত হবে? √x মানে এটাকে বর্গ করতে হবে, x মানে, তাহলে x = 2 এর বর্গ সমান 4। তাহলে y = 6 হলে x এর মান হলো 4। ঠিক আছে, এইভাবে আমরা বের করব অঙ্কগুলো। এবারে 2 নম্বরটা বলেছে x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে y = 4, z = 5 হলে x = 3 হয়। আবার y = 16, z = 30 হলে x এর মান কত? তাহলে 2 নম্বরে কি শর্ত বলেছে? যে x y এর সঙ্গে সরল ভেদে আছে, তার মানে x ভ্যারিজ অ্যাজ y হলো। আর z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তার মানে x ভ্যারিজ অ্যাজ 1/z। এটা ব্যস্ত ভেদ হলো, ওটা সরল ভেদ হলো। তাহলে এই দুটোর থেকে আমরা পাই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে এই দুটোকে 1 করলে আমরা কি পাবো? x ভ্যারিজ অ্যাজ y/z। ঠিক আছে, তাহলে অতএব x = k ইন্টু y/z, যেখানে k হলো ভেদ ধ্রুবক। যেখানে k সমান ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক বা ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবারে বলেছে কি যে y = 4, z = 5 হলে x = 3। তাহলে যখন y = 4, z = 5, তখন x = 3, তখন x = 3। অতএব তাহলে 3 = k ইন্টু 4/5, y = 4, z = 5। অতএব k কি হবে? 5 × 3 = 15, 15 4, k = 15 4। ঠিক আছে, এবারে যে যখন বলেছে y = 16, z = 30 হলে x এর মান কত? এবার y = 16 ও z = 30 হলে
30 হলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড, কে মানে 15 4 ইন্টু ওয়াই বাই জেড মানে ওয়াই মানে 16 বাই জেড মানে হলো 30, জেড মানে 30, এক্স ইজ ইকুয়াল টু এটা, তাহলে এটা 4 4 16, 15 15 দুগুণে 30, এটা 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, অতএব এক্স ইজ ইকুয়াল টু 2। বুঝেছি? এইভাবে করব অঙ্কগুলো। আচ্ছা, এবার 3-এরটা বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 5, জেড ইজ ইকুয়াল টু 9 হলে এক্স ইজ ইকুয়াল টু 1/6 হয়। এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই ইজ ইকুয়াল টু 6, জেড ইজ ইকুয়াল টু 1/5 হলে এক্সের মান হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে 3 নম্বরের অঙ্কটাও তাই বলেছে। 3 নম্বরের অঙ্কতেও যে সম্পর্কটা বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে এক্স ভ্যারিজাস ওয়াই, আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে এক্স ভ্যারিজাস 1/z ব্যস্ত ভেদে, তাহলে দুটোর থেকে পাই, অতএব এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 ও 2 থেকে, অতএব 1 ও 2 থেকে পাচ্ছি আমরা কি, এক্স ভ্যারিজাস ওয়াই বাই জেড। অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। যেখানে কে সমান, যেখানে কে ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক। বুঝেছি? এবারে হচ্ছে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে এখান থেকে আমাদের কি কি মান দেওয়া রয়েছে দেখি। যখন বলেছে কি বলেছে, ওয়াই ইজ ইকুয়াল টু 5, জেড ইজ ইকুয়াল টু 9 হলে এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা ওয়াই ইজ ইকুয়াল টু 5, জেড ইজ ইকুয়াল টু 9 হলে এক্স ইজ ইকুয়াল টু 1/6, এক্স ইজ ইকুয়াল টু 1/6। তাহলে তখন আমাদের এখানে রিলেশনটা হয়েছে কি, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে আমরা লিখতে পারি কে এক্স ইজ ইকুয়াল টু 1/6 ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড মানে 5/9, এটা হলো। তাহলে অতএব কে ইজ ইকুয়াল টু হচ্ছে, কে ইজ ইকুয়াল টু কী হবে 9, এদিকে 5 6 30, 30/9। কে ইজ ইকুয়াল টু বা 5 গুণিত 6/9, ঠিক আছে? তাহলে 3 দিয়ে 3 দুগুণে 6, 3 ত্রিক্ষে 9, তার মানে হলো কে ইজ ইকুয়াল টু 9, না উল্টো করলাম, কে ইজ ইকুয়াল টু উল্টো করলাম, এটা কে ইজ ইকুয়াল টু উপরে 9, নিচে দেখো কে, এই যে বজ্র গুণন হবে তো 5কে, 9টা উপরে যাবে আর 5টা নিচে আসবে। কে ইজ ইকুয়াল টু 9/5 গুণিত 6, ঠিক আছে? তাহলে 3 দিয়ে 3 দুগুণে 6, 3 ত্রিক্ষে 9, তাহলে কে ইজ ইকুয়াল টু হলো 3/10, কে ইজ ইকুয়াল টু 3/10 হলো। এবারে বলেছে যে তাহলে আমাদের সম্পর্কটা কি ছিল, এখানে বলেছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক কি, আমাদের ছিল এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে সম্পর্কটা হলো এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক, জেডের মধ্যে সম্পর্ক, সম্পর্ক কি হলো, সম্পর্ক হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কে 3/10 ইন্টু ওয়াই বাই জেড। তার মানে লিখতে পারি 3y/10z, এটা হলো সম্পর্ক। এক্স ইজ ইকুয়াল টু, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3y/10z, এটা হলো সম্পর্ক। আরেকটা বলেছে যে ওয়াই ইজ ইকুয়াল টু 6, জেড ইজ ইকুয়াল টু 1/5 হলে ওয়াই ইজ ইকুয়াল টু 6 ও জেড ইজ ইকুয়াল টু 1/5 হলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 1/5 হলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এক্স ইজ ইকুয়াল টু 3/10 ইন্টু 6/1/5, 1/5 মানে
উল্টে গেল, 5টা উপরে চলে যাবে, 6 গুণিত 5। হ্যাঁ, দাগ দিয়ে ফেললাম, 1 দিলাম, তাহলে হলো 5 দুগুণ 10, আর এটা 3, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 9 হলো। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 9 হলো, তাহলে হয়ে গেল এটা। আচ্ছা, এবার হচ্ছে তাহলে হলো 4-এরগুলো হলো, এবার 5-এরগুলো। 5-এরটা বলেছে 5-এর 1 নম্বর, 5-এর 1 নম্বর বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে কি বলেছে, এক্স ভ্যারিজাস ওয়াই। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, বা এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই। হ্যাঁ, যেখানে কে সমান ভেদ ধ্রুবক, কে সমান ভেদ ধ্রুবক। হ্যাঁ, এবারে এটা হলো, তাহলে অতএব এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে হলো। এটাকে আমরা যদি ওই যে যোগভাগ প্রক্রিয়া যদি প্রয়োগ করি, যোগভাগ প্রক্রিয়া দিয়ে করলে আমরা কি করব, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এটা লিখব যোগভাগ প্রক্রিয়া দ্বারা। এটা আমরা করেছি, তাই তো, যোগভাগ প্রক্রিয়া দ্বারা সমানুপাতে করেছি, এটা যোগভাগ প্রক্রিয়া জানি। এবারে এইটা সমান কি, এইটা সমান ধ্রুবক, কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এটা তো ধ্রুবক অশূন্য ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, সরি এটা 1 করেছি কেন, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলো। এটা দেখাও যে এটা দেখাতে বলেছে, এটা তাহলে প্রমাণিত, বুঝতে পেরেছি, প্রমাণিত। আচ্ছা, এটা ঠিক আছে, এই যোগভাগ প্রক্রিয়া করলাম। এবার 2 নম্বর বলছে এইভাবে যে অঙ্কটা যেভাবে আসবে সেইভাবে আমাকে বুঝে সুঝে করতে হবে। 2 নম্বর বলেছে এ ইজ ইকুয়াল টু 1 বাই সি, সি ইজ ইকুয়াল টু 1 বাই বি হলে দেখায় যে এ ভ্যারিজাস বি। এ ইজ ইকুয়াল টু 1 বাই সি, এ ইজ ইকুয়াল টু 1 বাই সি, আর বলেছে সি ইজ ইকুয়াল টু 1 বাই বি। এ ভ্যারিজাস 1 বাই সি, সি ভ্যারিজাস 1 বাই বি। আচ্ছা, এ ভ্যারিজাস 1 বাই সি, অতএব এ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরো কে 1 ইন্টু 1 বাই সি, যেখানে কে 1 ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক, আর সি ভ্যারিজাস 1 বাই বি, অতএব সি ইজ ইকুয়াল টু কে 2 ইন্টু 1 বাই বি, কে 2 ইন্টু 1 বাই বি। হ্যাঁ, যেখানে কে 2 ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক, যেখানে কে 2 ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক হলো। আচ্ছা, এবারে হচ্ছে সি হলো তাহলে কে 2 বাই বি, তার মানে ইজ ইকুয়াল টু কে 2 বাই বি, তাই তো, সি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এইখানে যদি বসাই যে এ ইজ ইকুয়াল টু কে 1 ইন্টু 1 বাই সি, তো তার মানে 1 বাই কে 2 বাই বি, কে 2 বাই বি, তাহলে এখানে লিখব সি ইজ ইকুয়াল টু কে 2 বাই বি বসিয়ে, হ্যাঁ, কে 2 বাই বি বসিয়ে এটা বসালাম। তাহলে আমাদের এইটা কি হলো, এ ইজ ইকুয়াল টু, আচ্ছা বিটা ওপরে চলে গেল, এটা কে 1, তাহলে কে 1 ইন্টু বি বাই কে 2, তার মানে কে 1 বাই কে 2, তাহলে কে 1 বাই কে 2 ইন্টু বি, অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু ধ্রুবক, কে 1 বিটা এখানে এলো, এ বাই বি ইজ ইকুয়াল টু ধ্রুবক, অতএব এইটা যদি ধ্রুবক হয় অতএব এ ভ্যারিজাস বি, এ বাই বি যদি ধ্রুবক হয় তাহলে এ ভ্যারিজাস বি, দেখাও যে এ ভ্যারিজাস বি হলো, প্রমাণিত,
বুঝতে পেরেছি? এইভাবে বুঝে করে নিতে হবে। আচ্ছা, এবারে 3-এরটা বলেছে যে এ ভ্যারিজাস বি, এ ভ্যারিজাস বি, বি ভ্যারিজাস 1/c এবং সি ভ্যারিজাস ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। 3 নম্বরেরটা বলেছে, 3 নম্বর কি কি দেওয়া রয়েছে? এ ভ্যারিজাস বি, বি, তাহলে বি, অতএব এ ইজ ইকুয়াল টু একটা কে ওয়ান ইন্টু বি, সরি ছোটো হাতের বি, হ্যাঁ, কে ওয়ান ইন্টু বি, যেখানে কে ওয়ান সমান ভেদ ধ্রুবক, কে ওয়ান সমান ভেদ ধ্রুবক, ঠিক আছে, ভেদ ধ্রুবক। আচ্ছা, এবারে হচ্ছে বি ভ্যারিজাস 1/c, বি ভ্যারিজাস 1/c, তার মানে অতএব বি ইজ ইকুয়াল টু কে টু, বিগুলো কী করছি, বি ইজ ইকুয়াল টু কে টু ইন্টু 1/c, হ্যাঁ, যেখানে কে টু সমান ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। আচ্ছা, আর বলেছে সি ভ্যারিজাস ডি, সি ভ্যারিজাস ডি, তাহলে এ ও ডি এর মধ্যে সম্পর্কটা বের করতে বলেছে। অতএব সি ইজ ইকুয়াল টু কে থ্রি ইন্টু ডি, যেখানে কে থ্রি সমান ভেদ ধ্রুবক হলো, ভেদ ধ্রুবক। আচ্ছা, এবারে হচ্ছে এ ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু বি, তাহলে আমরা কি লিখলাম? এ ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু বি, এখানে বি সমান কে টু ইন্টু সি বসাই, তাহলে ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু কে টু ইন্টু 1/c, হ্যাঁ, তাহলে বি ইজ ইকুয়াল টু কে টু ইন্টু 1/c বসিয়ে, ঠিক আছে, বসিয়ে এবারে সি এর মানটা বসাই, সি ইজ ইকুয়াল টু কে থ্রি ইন্টু ডি, তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু 1/কে3 ইন্টু ডি, কে3 ইন্টু ডি, তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান কে টু বাই কে3 ইন্টু 1/ডি, হ্যাঁ, তাহলে এইটা তো ধ্রুবক, অতএব এ ডি গুণ করছি, তাহলে এদিকে ডি হলো এ ডি ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে কি হচ্ছে? অতএব এ ভ্যারিজাস 1/ডি, তাহলে এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক হলো? এ আর ডি এর মধ্যে সম্পর্ক চেয়েছে, ভেদ সম্পর্ক বের করো, তাহলে এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক হলো ব্যস্ত ভেদে আছে, এ ভ্যারিজাস 1/ডি, বুঝেছি? 3-এরটা হলো। এবার 4-এরটা হচ্ছে, 4-এরটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড এবং জেড ভ্যারিজাস এক্স হলে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। কি বলেছে? 4-এরটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই, হ্যাঁ, তাহলে তার ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই, যেখানে কে ওয়ান সমান ভেদ ধ্রুবক, যেখানে কে ওয়ান ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক। আর বলেছে ওয়াই ভ্যারিজাস জেড, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু কে টু ইন্টু জেড, যেখানে কে টু সমান ভেদ ধ্রুবক, আর হলো বলেছে জেড ভ্যারিজাস এক্স, অতএব জেড ইজ ইকুয়াল টু কে থ্রি ইন্টু এক্স, যেখানে কে থ্রি সমান ভেদ ধ্রুবক। এই ভেদ ধ্রুবক 3টের মধ্যে সম্পর্ক বার করতে বলেছে, কে3 সমান এটা। এবারে আমরা এখানে মানগুলো বসিয়ে যাই। এক্স ইজ ইকুয়াল টু কী হলো? 1 নম্বরটাই রয়েছে, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই,
k1 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই মানে k2 ইন্টু জেড, তার মানে k2 ইন্টু জেড। এবার জেড ইজ ইকুয়াল টু হলো k3 ইন্টু k1 ইন্টু k2 ইন্টু জেড হলো গিয়ে k3 ইন্টু এক্স, k3 ইন্টু এক্স। তাহলে এখানে এক্স এক্স কেটে গেলে কি হবে, অতএব k1 k2 k3 ইজ ইকুয়াল টু 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি হলো, ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো 1। অতএব ভেদ ধ্রুবক তিনটির বলেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, তিনটির গুণফল 1, এটাই সম্পর্ক। বুঝতে পেরেছি? গুণফল 1। এই হয়ে গেল 5 পর্যন্ত। ঠিক আছে, 5 অবধি হলো, পরের দিন 6 থেকে হবে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক। আচ্ছা, বুঝতে পেরেছি, থাকলো এই পর্যন্ত।